দেখো, সূচকের নিয়মাবলী চ্যাপ্টারের কোষে দেখি দুইয়ের এবার আমি 4 নম্বর দাগের অঙ্কগুলো করব, প্রমাণ করি। ঠিক আছে, আগের অঙ্কগুলো আমরা করেছি, এবার 4 নম্বর দাগের অঙ্কগুলো করব। প্রথম অঙ্ক কি রয়েছে, প্রমাণ করতে হবে 4-1 e টু দি পাওয়ার কিউব e টু দি পাওয়ার r টু দি পাওয়ার p ইন্টু e টু দি পাওয়ার r e টু দি পাওয়ার p টু দি পাওয়ার q e টু দি পাওয়ার p বাই e টু দি পাওয়ার q আর সমান সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা আমি প্রমাণ করবো আগে, যে লেফট হ্যান্ড সাইড দেখো, তাহলে এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর, তারপরে পি ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি, তারপরে কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার কিউ, তারপরে আর। তাহলে দেখো, যদি ভাগের আকারে থাকে, নিদান 1 থাকে, তাহলে পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে করতে পারি আমি এখানে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, তারপরে এই পাওয়ার পি, একই রকম এটাও তাই হবে, এ টু দি পাওয়ার আর মাইনাস পি টু দি পাওয়ার কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তারপরে আর। এবার আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে কী হয়, গুণ হয়। তাহলে দেখো এখানে এ টু দি পাওয়ার এই কিউ মাইনাস আর এর সঙ্গে পি গুণ হবে, তাহলে গুণ করলে কী হবে, পি কিউ মাইনাস পি আর ইন্টু এটাও একই, এ টু দি পাওয়ার আর মাইনাস পি এর সঙ্গে কিউ গুণ হবে, তাহলে কিউ আর মাইনাস পি কিউ, একই রকম এটাও তাই, পি মাইনাস কিউ এর সঙ্গে আর গুণ হবে, তাহলে পি আর মাইনাস কিউ আর। যদি নিধান 1 থাকে, গুণের আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে দেখো যোগ করছি এখানে, এ টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস পি আর প্লাস এটা যোগ হবে কিউ মাইনাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস এটা যোগ হবে পি আর মাইনাস কিউ আর। দেখো সবগুলো কিন্তু কেটে যাবে, সবগুলো কিন্তু কেটে যাবে, তাহলে এ টু দি পাওয়ার 0 থাকছে। এ টু দি পাওয়ার 0 মানে 1 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো এবার 4-2 অঙ্কটা করবো। ঠিক আছে, এখানে একটু মিস্টেক করে দেওয়া আছে, শুধুমাত্র একটা পার দেওয়া আছে, কিন্তু কী প্রমাণ করতে হবে সেটা দেওয়া নাই। এটা কিন্তু সমান সমান 1 হবে। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক। দেখো অলরেডি আমি অঙ্কটা কিন্তু টুকেছি। ঠিক আছে, এবার লেফট হ্যান্ড সাইডও আমি টুকে নিয়েছি এবং আমার প্রমাণ করতে হবে এটা সমান 1। কীভাবে করছি দেখো, তাহলে লেফট হ্যান্ড সাইড টোকা আছে এটা, যদি নিধান 1 থাকে তাহলে পাওয়ারগুলো কী হবে, এবং ভাগের আকারে থাকে, নিধান 1 আছে এবং ভাগের আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার দেখো এম মাইনাস এন লিখতে পারি, তার পাওয়ারে কী দেওয়া আছে এম প্লাস এন ইন্টু একই রকম এটাও তাই, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এন প্লাস এন, একই রকম এটাও তাই হবে, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম টু দি পাওয়ার এল প্লাস এম। এবার পাওয়ারে পাওয়ারে কী হবে, পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায়, তাহলে এম মাইনাস এনের সঙ্গে এম প্লাস এনের গুণ হবে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন সঙ্গে এম প্লাস এন, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কিন্তু ওটাই হবে, তাহলে এটা গুণ করলে হবে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এটা কোথায় এন মাইনাস এলের সঙ্গে এন প্লাস এন গুণ হবে, গুণ করলে হবে এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটাও তাই, এল মাইনাস এম এর সঙ্গে এল প্লাস এম এর গুণ হবে,
গুণ করলে হবে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে নিধান এক আছে, তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার যোগ করো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এই প্লাস এম স্কোয়ারের সঙ্গে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার, মাইনাস এল স্কোয়ারের সঙ্গে প্লাস এল স্কোয়ার, এটা সমান সমান তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে অন সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। এবার দেখো 4 নম্বরে 3-এর দাগের অঙ্কটা, ঠিক আছে, এটা দেওয়া আছে এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আমি লেফট হ্যান্ড সাইডটা দেখো এখানে টুকে রেখেছি, এই অঙ্কটা করতে হবে লেফট হ্যান্ড সাইড টুকে রেখেছি। তাহলে কি করতে হবে, একই রকম আগে যেরকম আমরা করেছিলাম অঙ্ক, যদি নিধান এক থাকে এবং ভাগের আকারে থাকে তাহলে সেগুলো পাওয়ারগুলো কী হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে সমান সমান দেখো এক্স টু দি পাওয়ার, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে এম মাইনাস এন হবে, এম মাইনাস এন, তারপরে কী দেওয়া আছে এম প্লাস এন মাইনাস এল দেওয়া আছে ইন্টু এক্স টু দি পাওয়ার, এটা বিয়োগ হবে এন মাইনাস এল, তারপরে কী হবে, তারপরে হবে এন প্লাস এন মাইনাস এম। এটা দেখো এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম হবে এবং পাওয়ার হবে এল প্লাস এম মাইনাস এন, ঠিক আছে। তাহলে এবার দেখো কী হবে, এটা পাওয়ারে পারে কী হয়, গুণ হয়। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এর মানে এম মাইনাস এনের সঙ্গে এম প্লাস এন মাইনাস এল গুণ হবে, গুণ করলে একটু বড় হবে। দেখো এটা সাইডে করে রাখলেও হবে, বা আমি একবারই করে দিচ্ছি। দেখো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এর সঙ্গে এম প্লাস এন মাইনাস এল এর গুণ হবে। তাহলে প্রথমে এম এর সঙ্গে এটা গুণ করছি, এম স্কোয়ার প্লাস এম এন মাইনাস এম এল, বা মাইনাস এনের সঙ্গে পুরোটা গুণ করব, মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন এল ইন্টু এটা তাই এক্স টু দি পাওয়ার দেখো এন মাইনাস এল এর সঙ্গে এন প্লাস এল মাইনাস এম এর গুণ হবে, গুণ করলে কী হবে, গুণ করলে হচ্ছে দেখো এন এন মানে এন স্কোয়ার মাইনাস না প্লাস এন এল মাইনাস এম এন, এবার মাইনাস এল এর সঙ্গে পুরোটা গুণ হবে, মাইনাস এন এল মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল ইন্টু এটা পরের লাইন নিচের লাইনে করছি, এটা ইন্টু এই এল মাইনাস এম এর সঙ্গে এল প্লাস এম মাইনাস এন এর গুণ হবে, এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার প্লাস এম এল প্লাস মাইনাস এন এল প্লাস না মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম এন। দেখো গুণের আকারে যদি থাকে আর নিধান যদি এক হয় তাহলে পাওয়ারগুলো কী হবে, পাওয়ারগুলো আমার যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ারগুলো যোগ করছি, এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারটাকে লিখো। দেখো এখানে কিন্তু আগে একটু ছোটো করে নিই, এই প্লাস এম এন এর সঙ্গে মাইনাস এম এন কেটে যাবে, আগে কেটে দিলাম, এটা তাহলে ছোটো হয়ে যাচ্ছে। এখানে তাই দেখো প্লাস এন এল এর সঙ্গে মাইনাস এন এল কেটে যাবে, তো ছোটো হয়ে যাবে একটু। এখানে দেখো প্লাস এম এল এর সঙ্গে মাইনাস এম এল কেটে যাবে, তো ছোটো হয়ে যাচ্ছে। তাহলে এটা কী পড়ে থাকছে এখানে, দেখো এখানে থাকছে এম স্কোয়ার মাইনাস এম এল মাইনাস
এন স্কোয়ার প্লাস এন এল প্লাস দিলে যেটা পাওয়ারগুলো যোগ হবে কী থাকছে এখানে এন স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এম এল, এই এম এলটা এখানে দেখো প্লাস করলাম এল স্কোয়ার মাইনাস এন এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন। দেখো সবগুলো কিন্তু কেটে যাবে, ঠিক আছে, সবগুলো কেটে যাবে। দেখো সবগুলো কেটে গিয়ে তাহলে এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গেল, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে এক, ঠিক আছে, সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। দেখো এবার 4 নম্বর দাগের শেষ অঙ্ক, 4 অঙ্কটা এখানে করবো, ঠিক আছে, এই অঙ্কটা আমরা করবো। এই অঙ্কটা আমি অলরেডি টুকে রেখেছি খাতাতে এবং লেফট হ্যান্ড সাইডেও টুকে রেখেছি। এটা সমান আমাকে এক প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা আগেই জানি যে পারে পারে গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার, তাহলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ হবে ওয়ান বাই এক্স মাইনাস জেডের গুণ হবে। তাহলে করলাম এখানে কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড গুণ হয়ে যাবে এটা, ইন্টু এটাও তাই, এই ওয়ান বাই ওয়াই মাইনাস জেডের সঙ্গে ওয়ান বাই ওয়াই মাইনাস এক্সের গুণ হবে, যেহেতু পারে আছে পারে পারে গুণ হয়ে যায়, তাহলে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এটাও তাই ওয়ান বাই জেড মাইনাস এক্সের সঙ্গে গুণ হবে জেড মাইনাস ওয়াইয়ের, ঠিক আছে। এবার দেখো যদি নিধান এক থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে যোগ করবো আমরা। দেখো এ টু দি পাওয়ার যোগ করলে কী হবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস এটা হবে ওয়ান বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স প্লাস এটা হবে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই হলো। এবার দেখো প্রত্যেকটা জায়গাতে আমি কী করছি একটু দেখে নাও। এ টু দি পাওয়ার আমি প্রত্যেকটার আগে কিন্তু মাইনাস কমন নিয়ে নেবো, ঠিক আছে, এটার আগে মাইনাস কমন নিচ্ছি। দেখো কী হচ্ছে, মানে যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাসটা আগে নিয়ে নিচ্ছি, তার মানে এটাকে উল্টে দেবো, এক্স মাইনাস জেডকে জেড মাইনাস এক্স করে নেবো, জেড মাইনাস এক্স, মানে একটু সাজানোটাকে সাজিয়ে নিচ্ছি মাইনাস কমন নিয়ে, ঠিক আছে। এখানেও মাইনাস কমন নেব, না মাইনাস করে দিলাম, তাহলে ওয়াই মাইনাস জেড রেখে দিলাম, আর এটাকে উল্টে দেবো, ওয়াই মাইনাস এক্সকে করে দেবো এক্স মাইনাস ওয়াই, যেহেতু মাইনাস নিয়ে যায় তাহলে এক্স মাইনাস ওয়াই করে দিলাম, এখানেও মাইনাস নাও ওয়ান বাই জেড মাইনাস এক্স রেখে দিলাম, এই জেড মাইনাস ওয়াইকে উল্টে দিয়ে হবে ওয়াই মাইনাস জেড, যেহেতু মাইনাস কমন নিয়েছি ওয়াই মাইনাস জেড, ঠিক আছে। তাহলে সমান সমান এ টু দি পাওয়ার প্রত্যেকের আগে মাইনাস, যেন আমি প্রত্যেকে দেখো মাইনাস আছে, তো যেন মাইনাসটা আমি কমন নিলাম সব জায়গা থেকে, ব্র্যাকেট দিলাম, পড়ে থাকছে কি এটা পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই ইন্টু, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও যেহেতু ফার্স্ট ব্র্যাকেট কাজ হচ্ছে, জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইন্টু
ওয়াই মাইনাস জেড। এবার উপরের থেকে দেখো, উপরে একটা লসাগু করতে হবে আমাদেরকে। এ টু দি পাওয়ার মাইনাস আছে, লসাগুটা হবে আমাদের এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে লসাগু। তাহলে এই জায়গায় পড়ে থাকবে দেখো, ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে ইন্টু জেড মাইনাস এক্স আছে, এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস এক্স, তার মানে ওয়াই মাইনাস জেড হবে এখানে, ওয়াই মাইনাস জেড প্লাস এখানে দেখো ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, মানে জেড মাইনাস এক্সটা বাকি থাকে, মানে জেড মাইনাস এক্স প্লাস এখানে দেখো জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, মানে এই দুটো আছে, মানে এটা পড়ে থাকছে, তো এটা থাকবে এক্স মাইনাস ওয়াই। দেখো কাটছে, প্লাস ওয়াইয়ের সঙ্গে মাইনাস ওয়াই, মাইনাস জেডের সঙ্গে প্লাস জেড, মাইনাস এক্সের সঙ্গে প্লাস এক্স। তাহলে উপরে কী থাকছে, যদি উপরটা জিরো পুরোটাই জিরো, আর মাইনাসে কোনো ভ্যালু থাকছে না, যদি জিরো হয়ে যাচ্ছে, সমান এ টু দি পাওয়ার জিরো সমান সমান এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড।